আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সোজা দারুণ মজার একটা জিনিস। এটা হচ্ছে ঝাল চিজ বন কিংবা নোনতা চিজ বন। যারা চিজ পছন্দ করেন খুব ঝটপট এই জিনিসটা বানায় খেয়ে দেখতে পারেন, খুবই মজার জিনিসটা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি রুম টেম্পারেচারে, মানে বাইরে রাখা ছিল, কাঁচা প্যাকেটের দুধ। কেউ হালকা একটু গরমও নিতে পারেন, অসুবিধা নাই, কিন্তু খুব বেশি যাতে গরম না হয়। জাল দেওয়া দুধ নিতে পারেন, যার যা খুশি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি দিব। আমি এটা একটু মিষ্টি করব বাইরের দিকটা, সেই জন্য চিনি একটু বেশি দিব, লবণ কম দিব। প্রায় আধা চা চামচের মতো লবণ দিলাম। আপনারা আপনাদের যার যার রুচি মতো অ্যাডজাস্ট করে নিয়ে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ ইস্ট দিব, অ্যাক্টিভ ড্রাই ইস্ট। আমি প্যাকেটেরটা ব্যবহার করি, সেটা দিলাম। বোতলেরগুলো সাধারণত মরা থাকে। এখন এটাকে একটু মিলায় নিই, চিনিটা যাতে গলে যায়। আশা করি চিনিটা গলে গেছে। একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, ঠিক আছে। আমি এই পানিটা যেরকম হবে ঠিক আমার ডোটাও কিন্তু সেই টেস্টের তৈরি হবে, সেই জন্য আপনারা আপনাদের পছন্দ মতো 19-20 করে দেখে মিলায় নিন। এখন এর মধ্যে আমি পর্যায়ক্রমে আটা দিতে থাকবো, দেখি কতটুকু লাগে। এক এক রকমের আটা কিংবা ময়দা এক এক রকমের পানি অ্যাবজর্ব করে, তো সেই জন্য সবগুলাই একই পরিমাণ চলে না। তা আমি প্রায় 3 কাপের মতো দিলাম আটা। আমার মনে হয় এতেই হয়ে যাবে, অথবা আরেকটু হয়তো বেশি লাগতে পারে 1 কাপ দুধের সাথে। কেউ দুধ না দিতে চাইলে পানিও ব্যবহার করতে পারেন, আর ইচ্ছা করলে বাটার তেল যা খুশি দিতে পারেন। আমি তেল বাটার কিছুই দিলাম না। 3 কাপে আমারটা একটু এরকম হইলো, আমার আরো একটু আটা লাগবে এর সাথে। আরো প্রায় আধা কাপ আটা দিয়ে নিই। এখন আর এটা দিয়ে করা যাবে না, হাতে করতে হবে। আমি হাতে এটাকে ভালো মতো মিশাই নিই। তো যা নরম আছে তাতে মনে হচ্ছে আরো একটু আটা লাগবে। আমি আরো আধা কাপ আটা, মোট 4 কাপ আটা এর মধ্যে দিয়ে দেবো আর কি। এখন এটাকে ভালো মতো মিশায় নিলে তো হইলো মোটামুটি ভাবে একটা রুটি পরোটার মতোই খামির হইলো। এখন আমি যেই শেপেই থাক অসুবিধা নাই, পরে ফুল আবার ঠিক হয়ে যাবে। এইটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রান্নাঘরের কোনো একটা চিপা চাপায়। এটা ইনশাল্লাহ ঘন্টাখানেকের মধ্যেই ফুলে ডবল হয়ে যাবে। যারা শীত প্রধান দেশে থাকেন একটু গরম জায়গায় রাখার চেষ্টা করিয়েন। 70 ডিগ্রি ফারেনহাইটের উপরে যাতে টেম্পারেচার থাকে, তাহলে এটা ফুলে ফুলে যাবে। ঘন্টাখানেক পরে আমার ময়দাটা ফুলে আটাটা ফুলে এই অবস্থা হয়েছে। আমি এখানে একটু আটা বিছায় নিচ্ছি এটাকে ময়ান দেওয়ার জন্য। এর ভিতরে যা আছে সেটুকু উঠায় নিয়ে এটা দিয়ে নাড়ানাড়ি করলে উঠে চলে আসে সব। এখন এটাকে আরেকটু আটা দিয়ে ময়ান দিয়ে নিই, যাতে ভিতরের বাবলগুলা চলে যায়। হইল। আমি এটাকে এখন 2 টুকরা করে নিই, আমার সুবিধা হবে। 1 টুকরা রেখে আরেক টুকরাকে আমি একটু লম্বা করে রোল করে নিই। এখন আমি এখানে কিছু মোজারেলা চিজ এভাবে কেটে নিয়েছি চাক চাক করে। একটু ধনিয়া পাতা আর মরিচও এখানে নিয়েছি কুচি কুচি করে কেটে। তো মোজারেলা চিজটা অত নোনতা না, আমি এটা মিষ্টি করছি, আমি ভিতর দিকটা একটু নোনতা করব, সেই জন্য আমি এর উপরে একটু গুঁড়া লবণ ছিটায় দিব মরিচ পেঁয়াজের সাথেও, যাতে জিনিসটা একটু নোনতা নোনতা হয়। একটু লবণ মেখে নিব আর কি, এর সাথে খাইতে ভাল লাগবে। যাই হোক, ঢুকানোর সময় আমি দিয়ে দিব। তো এর সাইজের থেকে বড় যাতে হয় সেই অনুযায়ী আমি আটাগুলাকে কেটে নিব, যাতে এর সাইজের থেকে একটু বড় ডোনাট বানাইতে পারি আর কি। আমার মনে হয় এটাই হবে। এরকম করে কেটে নিলাম। এখন যেটা আমার করতে হবে সেটা হচ্ছে এগুলাকে গোল করে
এইভাবে মোড়ায় মোড়ায় ভিতর দিকে দিতে হবে যাতে বাইরের অংশটা স্মুথ কিছু আসে। পিছন দিকটায় একটু চ্যাপ্টা করে নিব। মাঝখানে লবণ মাখানো একটা চিজ দিয়ে উপরে একটু ধনিয়া মরিচের কুচি দিয়ে এইটাকে আটকায় দিব। দেখেন এই যে এটাকে এরকম করে নিয়ে সব মাথাগুলাকে সুন্দর করে পেঁচায় আটকায় দিব, কোনো দিকে যাতে কোনো ফাঁক না থাকে। সবটা যাতে ভালো মতো সিল হয়, যাতে ভাজার সময় চিজটা বের হয়ে না আসে। তো এরকম করে আমি সবগুলাকে তৈরি করে নেব এই সাইজের। নিয়ে একটা ট্রের মধ্যে আমি একটু তেল মেখে নিছি, এর উপরে রেখে একটা ভিজা গামছা দিয়ে ঢেকে দিব এই যে এইভাবে। তো বাকি সবগুলাকে আমি এভাবে করে নেব যাতে উপরটা শুকায় না যায়। তো এই যে দেখেন কিছুক্ষণ পরে এই হলো আমার ওইগুলোর অবস্থা। এখন আমি এইখানে তেল গরম করে নিছি, এটা মাঝারির থেকে একটু উপরে আছে, ওর মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নিব। উপর নিচে যতই অসঙ্গতি থাকে, একটু ইয়ে টিয়ে থাকে, এগুলো পরে সব ঠিক হয়ে যাবে। 3টা করে ছাড়ি। উপর নিচে যে উঁচা নিচা দেখতেছিলেন, দেখেন সমস্তগুলা ঠিক হয়ে যাবে। এই যে এইরকম যেরকম আনইভেন উঁচা নিচা থাকে, ভালো করে দেখেন এগুলা এরকম এরকম উঁচা নিচা যা থাকবে না কেন সব ঠিক হয়ে যাবে। ওটা ইস্ট এর ফুলাটাকে আমি আপনাকেও কন্ট্রোল করতে পারবো না, কিন্তু ভাজার সময় ঠিক হয়ে যাবে। তো এক এক পাশ পছন্দনীয় মতো ভাজা হইলে মনে হয় হয়ে গেছে বাদামি রঙের। হ্যাঁ, যথেষ্ট বাদামি হয়েছে। এইগুলা উল্টায় পাল্টায় দুই পাশই ভেজে নিব। তো আমার মনে হয় ওই পাশগুলাও হয়ে গেছে। হ্যাঁ, কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, আর একটু বাদামি হয়ে যাবে কতক্ষণ রাখলেই। তো পছন্দ মতো ভাজা হয়ে গেলে আমি এই যে এগুলো হয়ে গেছে, সবগুলাকে আমি তুলে নিব। এগুলো এক এক পিঠ 2 থেকে 2.5 মিনিটের মতো লাগে ভাজতে। এগুলোকে আমি উঠাই নিই, এই যে দেখেন এইরকম। আর এটা সূর্যের আলোতে দেখতেছেন আপনারা, কিছুক্ষণ পরে এটা আরেকটু গাঢ় হয়ে যাবে। ভাজা জিনিস উঠানোর পরে আর একটু বাদামি হইতে থাকে, নিজে নিজে একটু ভাজা হয়ে যায়। তো এরকম করে বাকিগুলোকে আমি ভেজে নিব। তো এই যে দেখেন আমার হয়ে গেল চিজ বন, কিংবা যাই খুশি হোক, ঝাল বন। চিজ দিয়ে তৈরি করলাম ভিতরে, খুবই সোজা তৈরি করা। দেখেন কি সুন্দর ডুমা 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 ফুলে গোল হয়ে যায়। উপরে ফেটে টেটে গেলেও কোনো কথা নাই, কারণ হচ্ছে যে খাইতে কোনো 19-20 হয় না, ঝটপট তৈরি করে ফেলা যায়। এখন আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, আপনারা অনেকে দেখতে চাবেন যে ভাঙলে কীরকম হয়। তো আমি আপনাদের একটা ভেঙে দেখাই। এটা যথেষ্ট, হ্যাঁ যথেষ্ট গরমই আছে এখনও, তারপরও দেখি আমি ভেঙে। ভিতরে এই যে দেখেন চিজ, আর এই দেখেন সবজিগুলো। হ্যাপি জোশের একটা জিনিস, যেমন মজা। এটা আরেকটু আগে ভাঙলে আরও নরম চিজগুলো গলে গলে পড়তো। তো যাই হোক, বুঝতেই পারতেছেন সাংঘাতিক মজার একটা জিনিস। তা আপনারাও দেখে গেলেন, খালি বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন। তো আটা দিয়ে বানাই ফেললাম, এত ঝামেলা টামেলা করার দরকার নাই। সে কি ময়দা নিব, এই নিব, ওই নিব, খুব সহজভাবে বাসায় ইস্ট থাকলে আর একটু চিজ থাকলে ঝটপট বানিয়ে নিতে পারেন। বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন যে কোনো কিছুর জন্য খুব আদর্শ একটা জিনিস। বাচ্চা কাচ্চারা চিজ সহ জিনিস এমনি জানেন খুবই পছন্দ করে। দেখেন কত সহজে হয়ে যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।